দিয়ে আটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে বাইরে থেকে আবার তেল মাখিয়ে দিয়েছি। এবার 4 ঘন্টা একটা চাপা ঢাকা দিয়ে রাখবো। সামান্য পরিমাণ জল এবং পরিমাণ মতো নুন দিয়ে আমি মটরশুঁটি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এমন পরিমাণ জল দিতে হবে যেন মটরশুঁটি সেদ্ধ হতে হতে জলটাও শুকিয়ে যায়, অর্থাৎ ড্রাই হয়ে যাবে মটরশুঁটিটা। মটরশুঁটি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন একদম ড্রাইও হয়ে গেছে, কোথাও এক বিন্দু জল নেই। একটি মিক্সিং বলে 1 টুকরো আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মটরশুঁটিটা পেস্ট করে নেব। মটরশুঁটি পেস্ট করে নেওয়ার পর ভাজা মশলা দিয়েছি, সেটা খুব ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটির পুর একদম তৈরি। 4 ঘন্টা বাদে আমি লেই করে নিয়েছি। এবার লেইগুলো হাত দিয়ে এভাবে একটু গর্ত বানিয়ে নিতে হবে। তারপর 1 চামচ মটরশুঁটির পুর এর মধ্যে দিয়ে মুখ বন্ধ করে আবার একটি নতুন লেই বানিয়ে ফেলতে হবে। ঠিক একইভাবে আর একটিও আমি করে দেখাচ্ছি। গর্ত করে নিলাম, তারপর 1 চামচ পুর দিয়ে দিলাম, মুখ বন্ধ করে দিলাম এবং আবার আর একটি নতুন লেই হয়ে গেল। আমি তেল মাখিয়ে নিয়ে লেইটা ধীরে ধীরে বেলে নেব। বেলে নেওয়ার সময় খুব খেয়াল রাখতে হবে যাতে ফুটো হয়ে না যায়, তাহলে কিন্তু তেল নোংরা হয়ে যাবে। যার জন্য খুব বেশি বড় করব না। হয়ে গেছে। অন্যদিকে তেল হাই ফ্লেমে রেখে গরম করে নিয়ে আমি খুব আলতো করে একটা বেলে নেওয়া ছেড়ে দেব। হাই ফ্লেমে রাখবো, তাহলে তাড়াতাড়ি ফুলে যাবে। খুব সুন্দর ফুলে গেছে। এবার ওপিঠটা উল্টে দেব। আমি একটু কড়া ভেজে নিচ্ছি, আপনারা মনে করলে আরও একটু কম ভাজতে পারেন। হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে আরও একটি আমি দিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে রেখে এটাও আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটাই খুব ভালো ফুলবে। খুব ভালো করে কিন্তু 2 পিঠ ভেজে নিতে হবে। বৃষ্টি পড়ছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অন্যদিকে শীতের মরশুম, সব মিলিয়ে একদম জমে যাবে কিন্তু মটরশুঁটির কচুরি। আজকের রেসিপি মটরশুঁটির কচুরি সম্পূর্ণ তৈরি। সাথে আছে আলুর দম এবং নলেন গুড়ের রসগোল্লা। একে তো শীতের মরশুম, তার সাথে আবার বৃষ্টি হচ্ছে, একদম জমে ক্ষীর। আমরা তো ময়দা দিয়েই মটরশুঁটির কচুরি বানিয়ে থাকি, এই প্রথম আটা দিয়ে বানালাম। এই জন্য যে অনেকেই ফাইবারযুক্ত নয় বলে ময়দাটা অ্যাভয়েড করতে চান, যার জন্য আটার কচুরি অবশ্যই বানাতে পারেন। খেতে কিন্তু ভালোই হয়েছে। আমি টেস্ট করে দেখে তারপর বলছি। যাই হোক, আজকের মতো এটুকুনি। আবার দেখা হবে পরের ভিডিওতে।